আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী এলাকার আয়োজিত আজকের এই ঈদ মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, সম্মানিত এলাকার সতীমণ্ডলী, ঈদ পুনর্মিলনী মানে ঈদের পরে আমরা পুনরায় মিলিত হয়ে কি করতে চাই, আমাদের স্বপ্ন কি, আমাদের আকাঙ্ক্ষা কি, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। ঈদের সাথে দুটি জিনিস, একটা ঈদুল আজহা আমরা আদায় করেছি 28 তারিখে, আর আমরা কোরবানি দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের ঈদুল আজহার নামাজ এবং কোরবানি কবুল করেন। কোরবানির সাথে ত্যাগের সম্পর্ক জড়িত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন দুনিয়ার চাওয়া উপভোগ করার জন্য নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তার থেকে ত্যাগ কোরবানি করে এদেশের মানুষের, অসহায় মানুষের, দরিদ্র মানুষের, দুস্থ মানুষের যার যা প্রয়োজন, অভাব অনটন, সামগ্রিকভাবে দুস্থ মানবতার সেবায় নিজের জান মাল কোরবানি করে দেওয়া, এটার নাম হচ্ছে কোরবানি। কার্বন শব্দের অর্থ হচ্ছে, কার্বন কোরবানোর শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহ তাআলা, আল্লাহর সান্নিধ্য লাভ করা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছিলেন, বড় বড় পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এই সকল পরীক্ষার ত্যাগ কোরবানির মধ্য দিয়ে, কষ্ট সহিষ্ণুতার মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীর নেতা নির্বাচিত হয়েছিলেন, জাতির পিতা নির্বাচিত হয়েছিলেন। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেছেন, ওয়াইজিদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিম সালামকে অনেক পরীক্ষা করেছিলাম, তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সুসম্পন্ন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন পরীক্ষায় তিনি ব্যর্থ হননি। আল্লাহ তাআলা এর ফলস্বরূপ ইব্রাহিম সালামকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয় আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার নেতা বানিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তিনি কত প্রকারের ত্যাগ কোরবানি করেছিলেন। নিজের ছোট্ট বাচ্চা, লালায়িত বাচ্চা, 80-90 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বাচ্চা দিলেন, ইসমাঈল সালাম। আর তার মা হাজেরা, তার স্ত্রীকে, দুইজনকে আল্লাহর নির্দেশে অনেক দূর, ওনার বাসস্থান থেকে মক্কা নগরে অনেক দূরে, যেখানে কোনো জনপ্রাণী নাই, কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা এলাকায় আল্লাহর নির্দেশে রেখে আসলেন। তাকে কি বলে, একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায়, যেখানে কিছুই নাই, রেখে আসেন। কেন? আল্লাহ নির্দেশ করেছেন। এটা ছিল তার জন্য পরীক্ষা। এটা কত কঠিন কাজ আপনি চিন্তা করতে পারেন। 80-90 বছর বয়সে যখন তার স্ত্রীর বাচ্চা হওয়ার কথা না, সাধারণ, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাচ্চা দিলেন। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আর ওই বাচ্চাটি যখন কয়েক বছর উপনীত হয়ে দৌড়াদৌড়ি করতে শিখলো, ছোটাছুটি করতে শিখলো। ছোট বাচ্চা 3-4 বছর পর্যন্ত বোঝা যায় না তার প্রতিভা। যখন 5-7 বছরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে শিখে, তখন তার প্রতিভা দেখে বাবা মা তার প্রতি মহব্বত ভালোবাসা বাড়িয়ে দেন। এই মহব্বত ভালোবাসা তার জীবনে সবচেয়ে বড় ভালোবাসার বিষয়। ইমাম আস-সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, যেই স্বপ্নের কথা কোরআন শরীফে বলা যায়। আমি এত লম্বা কথা বলবো না, ওটা কোরআন শুধু বুঝবার জন্য আপনাদের বলছি। আল্লাহ তাআলা সূরা শরফের মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি করলাম, আর তার সাথে যে কথাগুলো বলেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, বাবা সন্তানকে বলছেন, হে আমার প্রিয় সন্তান, আমি নিশ্চয় স্বপ্ন দেখলাম, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। কথাটা খেয়াল করেন, এই কথা কিন্তু বলছেন না যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা। এখন তুমি তোমার মতামত ব্যক্ত করো, অভিমত ব্যক্ত করো। আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন তোমাকে আমি জবাই করছি, তোমার মতামত করো। ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ্য সন্তান, বাপ যেমন বেটাও তেমন। বেটা কিন্তু বুঝে ফেলেছেন স্বপ্নে দেখানো মানে স্বপ্ন না, এটা আল্লাহর। নবী রাসূলের স্বপ্ন কোন আমাদের মতো স্বপ্ন না, কিছু সত্য হতে পারে, কিছু মিথ্যা হতে পারে। নবী রাসূলের স্বপ্ন ছিল মহাসত্যের আল্লাহর নির্দেশ। ওই বাপের স্বপ্ন তিনি বুঝে ফেলছেন যে আমাকে জবাই হওয়ার জন্য আর বাপের হাতে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। বাপের বেটা বাপকে বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমার সত্য পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন, ইফআল মা তুমার, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা যথাযথভাবে কার্যকর করুন। ইফআল, এটা বাস্তবায়ন করুন, কার্যকর করুন। এটা আমলের শিক্ষা। বাবাকে বলছে যে আপনাকে যা আল্লাহ নির্দেশ করেছেন, ইফআল মা তুমার, সেটাকে আপনি কার্যকর করুন। আমি বিচলিত হব না, আমি ইনশাআল্লাহ অবিচল থেকে ধৈর্যের সাথে থেকে আপনাকে আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছেন তা বাস্তবায়ন করা শুরু করে দেব। কথা বুঝতে পেরেছেন? তিনি বললেন, ইনশাআল্লাহ আমি, আল্লাহ যদি চাহে তাহলে আমি আপনার জবের ব্যাপারে কোনো বিচলিত হব না, আমি অবিচল থাকবো, ধৈর্যের সাথে থাকবো। কথা বুঝতে পেরেছেন? বাপ বেটা দুইজনই আল্লাহর পরীক্ষায় সফল হয়ে গেল।